কি খবর গরিবেরা, তোমরা কি রকম আছো? এই ইদানিং তোমরা কি ফলো করেছো বাজারের দ্রব্যমূল্য হঠাৎ করে কেন বেড়ে গেল? আমি সেটা ভাবছিলাম, হঠাৎ করে কেন জানি দ্রব্যমূল্য, তরিতরকারি সবকিছু একটু বৃদ্ধি বৃদ্ধি মনে হলো। কিন্তু ঘটনাটা আমি বুঝতেছিলাম না হঠাৎ করে। তো আজকে নিউজে দেখলাম যুগান্তর পত্রিকায়, আপনারা দেখেছেন যে স্ক্রিনে দেখান যে তারা কি বলেছে। তারা বলেছে যে বাজারকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী কাজ করছে, বুঝছেন? ইউনূস সরকারকে বেকায়দায় ফেলার জন্য তারা এই পলিসি অবলম্বন করেছে। দেখেছে যে ইউনূস সরকার তো অলরেডি টিকে গেছে, প্রায় 8 মাস টিকে গেছে, কিন্তু এখন বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে ইউনূস সরকারকে 5 বছর রাখার জন্য। তো এখন সরকার বলেন, বিগত আমলের যারা পতিত সরকার তারাও কিন্তু বেকায়দায়, এমনকি যারা ক্ষমতায় যেতে চায় তারাও কিন্তু বেকায়দায়। কারণ ইউনূস সরকার যদি এবার 5 বছর থেকেই যায়, তাদের খরায় ডাইল হয়ে যাবে। এই জন্য তারা দুইটা অপশক্তি কিন্তু এখন ইউনূস সরকার পিছনে লেগেছে। এই জন্য সরকারকে বলবো যে সরকার, আপনি আরেকটু সচেতন হন, এবং আপনার পিছনে কিন্তু শয়তান, সামনে শয়তান পিছনে শয়তান, অতএব এই শয়তানদেরকে অতি সত্বর আপনি ধরবেন, ধরে 14 শিকের মধ্যে ভরবেন, ওকে? নাইলে কিন্তু আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ বাংলাদেশের জনগণ কিন্তু আপনাকে ক্ষমতায় চায় 5 বছরের জন্য, ঠিক আছে? কিন্তু এই 5 বছর কিন্তু থাকতে দেবে না, বুঝছেন? সেটা হোক পতিত সরকার, দলীয় সরকার, বা কেউই আপনাকে থাকতে দেবে না। অতএব আপনাকে সাবধানতার সাথে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। বাংলাদেশের মানুষ আপনার পক্ষে আছে, পাশে আছে। অলরেডি কিন্তু আপনাকে 5 বছর রাখার জন্য এই মানববন্ধন শুরু হয়ে গেছে। আর কিছুদিন পর কিন্তু আন্দোলন করবে, বা সমস্ত রাজনৈতিক দল কিন্তু আপনার পক্ষে, শুধু একটি দল ছাড়া, ওই যে যারা নির্বাচন নিয়ে জিকির করে না, নির্বাচন নির্বাচন, তারা আপনার পক্ষে নাই, ঠিক আছে? কিন্তু ভয় পাবেন না, আমরা সমস্ত দল আছি, ওকে? ভালো থাকবেন।